সকাল থেকে বাসন মাজা হয়নি না, ভিডিওতেই আছে। একটা খেলে পরে কিছু হয় না। হ্যাঁ, একটু কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এলাম, ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি কাজ করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। আজকে হচ্ছে মঙ্গলবার, টুইসডে। তো আজকে সকালবেলায় উঠেই মেয়ে চলে গেছে স্কুলে, ওর পরীক্ষা আছে। ছেলের আজকে পরীক্ষা নেই, ছুটি আছে, তো ছেলে পড়তে চলে গেছে। তো ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে, এবার আমি করব। ওই লুচি আর তরকারি ছিল, লুচিটাকে বলে গরম গরম ভাজলাম, তরকারি ছিল, ওই দিয়ে আজকে করে নিই। ব্যাস, আজকের মতো এইবারের মতো মানে ময়দার লুচি শেষ, পর্ব শেষ। মেয়ে সকালবেলা টিফিন নিয়ে গেছে, তো শুরু হয়ে গেল আজকের রুটিন। তো চলুন, সকালবেলা এখন 8:30 বাজছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আস্তে 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 কাজ শুরু হবে। না খেলে পরে শরীর মন জোর পাবে না। যে ব্রেকফাস্ট শুরু চলে আছে। আমার একটা কটা লঙ্কা আমার দরকার, লঙ্কা না ছাড়লে হয় না, তাই একটু নিয়ে নিলাম। আর এখানে হনুমান চালিশা চলছিল, তাই শুনছিলাম। গরম গরম লুচি। শীতের সকালে ভাজাভুজিটা বেশি খাওয়া হয়ে যায়। একটু কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এলাম, ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি কাজ করছিলাম, তো যেহেতু আমি যে ফোনটা ভিডিও করি সেটাই হোয়াটসঅ্যাপ আছে, ওটাই কিছু কল করি না, তা ওটাই আমি একটু গল্প শুনতে শুনতে বা গান শুনতে শুনতে আমি তো কাজ করি জানেনই। তা আমি কাজ করছি, যে হঠাৎ করে দুবার তিনবার ফোন এসছে, তা আমি দুবার ফোনটা আমি শুনতে পাইনি। হোয়াটসঅ্যাপে কল এসছে, ভয়েস মেসেজ, তা আবার সিবিআই লোগো দিয়ে। তা আমি দুবার বুঝতে পারিনি, তারপর দেখলাম যদি দরকার পড়ে সে করবে, আমি তো যাকে চিনি না। আমি ভাবলাম হয়তো বাবানের কোনো বন্ধু কোনো নোটের জন্য হয়তো ফোন করছে বা কিছু। এই নাম্বারটা স্কুলে দেয়া আছে, তো দুবার তিনবার করার পর আবার করেছে, আমি ধরি দেখি কি বলতে চাইছে। মানে এমন কথা বললো, প্রথমে তো মাথাটা গরম হয়ে গেল। হিন্দি ভাষায় বলছে যে আপনার ছেলে অ্যারেস্ট হয়েছে, আপনি কথা বলুন। তখন আমি বলছি আমার ছেলে অ্যারেস্ট হবে? বলছে হ্যাঁ আপনার ছেলে অ্যারেস্ট হয়েছে, কথা বলুন। তখন আমি বলছি আমার ছেলে নেই। প্রথমে আমি বললাম আমার কোনো ছেলে নেই। তখন বলছে যে ছেলে নেই, আপনার ছেলের নাম কি? তখন আমি না মুখ থেকে বাংলা বেরিয়ে গেছে আমার। বলছে ও আপনার লড়কা কা নাম, মানে হিন্দিতে ওরা বলছে আপনার ছেলের নাম আমার। মানে নেই, মেরে कोई लड़के नहीं है। তখন বলছে যে ও লড়কে নেই হ্যাঁ, ও হাজব্যান্ড বল রही है। বলে হাজব্যান্ড? आपका हस्बैंड किस में, মানে হিন্দিতে বলছে কি কোথায় জব করে কিসে। তখন আমি বলছি मेरे हस्बैंड जॉब नहीं करते। তখন বলছে आपका हस्बैंड का नाम क्या है? তখন বলছে যে দেখিয়ে ম্যাডাম জি আপ ইয়ে কর্পোরেট করিয়ে গে হ্যান ত্যান এরকম করে বলছে। আমি না একটু ভয় পেয়ে গেলাম। এই আমি ভাবলাম হয়তো, আমি সত্যি কথা আমার এটার বিষয়ে কোনো জানা বা কিছু ছিল না। তা আমি বললাম যে মেরে হাজব্যান্ডকে নাম, আমি বললাম যে আমি কলকাতা থেকে বলছি, আমি প্রপার অ্যাড্রেসটা আমি দিইনি, প্রপার অ্যাড্রেস বা কিছু। তা আমি একটু ভয় পেয়ে না ফোনটা কেটে দিয়েছি, ওরাই কেটে দিল, মানে শোনার পর একটু কেটে দিল। কেটে দেওয়ার পর আমি কর্তামশাইকে ফোন করলাম, তো কর্তামশাই বললো এটা একটা ফেক এরকম খবর আসছে, তুমি কিছু বলোনি তো বাবা, কিছু এ করো না। না আমার তো কিছু সেরকম নেই, আর আমি জানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কিছু এইসব চাই, আমার অত সত্যি কথা মনে থাকে না, মানে এইসব জিনিস হলে পরে আমি কর্তামশাইকে ফোনটা দিই। বলছি প্রথমত তো অ্যারেস্ট করলে পরে তো এরকম জিনিস তো হয় না, সত্যি কথা। আমি বললাম যে তখন মানে আমার মাথাটা না ঘুরছিল রীতিমতো শোনার পর।
তাই বুঝতে পারিনি যে এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে, সিবিআই বা পুলিশের লোগো দিয়ে কোনো ফোন আসতে পারে। এটা আপনারা ঘাবড়ে যাবেন না, মানুষকে ঘাবড়ানোই এদের কাজ। আমি আবার স্যারকে ফোন করলাম যেখানে ছেলে পড়তে গেছে। স্যার বললো খবরদার আপনি খবরদার একটা কোনো কথা বলে রাখবেন আপনার ছেলেকে, যেটা আপনি আপনার ছেলে জানেন। এরকম ফেক নিউজ খুব আসছে, ফেক ফোন খুব আসছে। মানে এখন আর ওটিপি বা এই করে জিনিস নেওয়াটা একটা পুরনো ব্যাপার হয়ে গেছে। এটা সিবিআই বা পুলিশের থেকে এরকম করে ফোন করে যাচ্ছে, এরকম দিয়ে আছে। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তা বাবান আছে তো? বলে হ্যাঁ আছে, আমার কাছে পড়ছে। মানে বিশ্বাস করুন, মুহূর্তের মধ্যে 5 মিনিটের মধ্যে আমার মাথাটা না জাস্ট ঘুরে গেল যে এই রকম করে পুরো একটা পুলিশের লোগো, সিবিআইয়ের লোগো থেকে কেউ ফোন করবে। আমি প্রথমে আমার খটকা লাগলো যে হোয়াটসঅ্যাপে কেন ফোন করবে, ওটা তো এতে ফোন করবে, মানে আমাকে ফোন করলে পরে তো এমনি নর্মাল কল করবে, তো হোয়াটসঅ্যাপে কেন ফোন করবে। তারপরে আমি আমার বোনকেও জিজ্ঞেস করলাম, বোন বললো যে ওটা ফেক ফোন, তুই কিছু বলিস নি। তো আনলাম কী বলবো, আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না, আমি তো ভয় পেয়ে গেছিলাম, বলছে ওটা ভয় দেখানোর জন্যই ওরা ফোনটা এরকম করে। বিশ্বাস করুন, মানে আমার না জীবনটা জাস্ট চলে গেছিলো 5 মিনিটের জন্য। প্রথমত ভাবছি আমার ছেলে তো আমার ঘরেই আছে, তারপরে আমার হাজবেন্ড এই তো সবেমাত্র গেল, আমি কাজ করতে লাগলাম, ও গেল, এর মধ্যে আবার এত কিছু কী করে হবে। তাও একটা নিজের মনের শান্তির জন্য একবার ফোন করলাম, জানি কিন্তু এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। আপনারা হয়তো কাজে অন্য মাইন্ডে আছেন, অন্য মনস্কে আছেন, মানে অন্যভাবে আছেন, সেই সময় এত ফোন করলে আপনারা ফট করে না কোনো টাকা পয়সা বা কিছুর ব্যাপারটার দিকে আগে এগোবেন না। বারবার করে বলছি, এটা একটা নতুন একটা শুরু হয়েছে। বিশ্বাস করুন, সত্যি ভয় সবাই পাবে, আমিও ভয় পেয়েছিলাম, কারণ লোগো, পুলিশের লোগো, সিবিআইয়ের লোগো দেখলে পরে একটুখানি ভয় পায় সবাই, সাধারণ মানুষ তো সত্যি ভয় পায়। আর এটা পুরো পারফেক্ট পুরো ছিল, মানে আমি ভিডিও, মানে আমি ফটো তুলে রাখলে ভালো হতো, দেখাতে পারতাম, কিন্তু কিছু বলার নেই। আমি 5 মিনিট একটু বসলাম, একটু জল খেলাম, তারপরে আপনাদের সঙ্গে একটু কথাটা, মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারাও বিপদে পড়তে পারেন, এটা একটু জেনে রাখা দরকার। সত্যি মানে কোথায়, মানে মানুষ কোথায় চলে গেছে, দুনিয়াটা কিভাবে হয়ে যাচ্ছে, একটা কোনো কিছুকে ছাড়ছে না। ঠিক আছে, রাখছি। ওখানে আছে তোর চটি, দেখ ওইখানটা আছে, দাদুদের চটি আছে ওখানে। ও বাবা, তখনই একটুখানি বসতে যাচ্ছি, কেমন ঠান্ডা লাগছে, আমাকে বসতে দিবি না নাকি? তুমি আসছি তখনই ফটকা বন্ধ করে দিয়ে বুঝতে পারছি, আর কিছু না। থাক, বাবা আসবে যখন বন্ধ করে দেবে। ইনসুলিন নিয়েছি, দিয়ে উঠে বেড়াচ্ছি। তো মেয়ের পিটি হচ্ছে, তো এখন পিটিতে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটি করাচ্ছে, জন্য মাথার যন্ত্রণা। আজকে লাঞ্চে হয়েছে পাঁপড় ভাজা, ডাল, আর একটু বড়ি, আলু, বেগুন, শিম, বরবটি দিয়ে একটা ঝোল তরকারি, আর ওবেলার জন্য ঘুগনি করে রেখেছি। বড়ি দিলে আমাকে, আমি তোমাকে বারণ করলাম। খাবি না, সাইডে রেখে দিবি, ঠিক আছে? বেশি কথা বলবি না। বড়ি খাই না। বন্ধ করে ওটা। লাইটটা বন্ধ করিস না। টুলটা নিয়ে আয়, টুলটা নিয়ে এসে এখানে। স্যার জানতো না আর্ডিনো বন্ধ হয়ে গেছে। মামা পাঁপড় খাস না, খা, একটা মুখে নিয়েছি যখন নে খা। ওইটা বলিনি, লাল টুলটা নিয়ে আসতে বলেছি, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি তো দাঁড়িয়ে খেয়ে নে। আয় আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে আমি খাবো, আমার খিদে পেয়েছে। নে 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 নে, ঠিক আছে।
কেন কথা হবে না? ছাদ থেকে কথা বলছি। ছাদ থেকে কথা বলছি। ভালো লাগছে ঝোলটা একদম পাতলা করে। খাস না, খাস না। রোপওয়ে রোপওয়ে ছেড়ে দে। রোপওয়ে রোপওয়ে দুনিয়াতে যদি মমতাদের জন্য তাজমহল বানানো হয়েছে তাহলে ফ্যামিলির জন্য রোপে বানানো হবে না, তাই না? চল চল চল। আজকে কি হয়েছে মাম্মা জানিস? আজকে একটা কাণ্ড ঘটেছে। আজকে আমি যখন ওই ঝাঁট দিচ্ছিলাম ফোন এসছে একটা ফোন এসছে, সিআইডি দিয়ে ফোন করেছে। সিআইবি অফিসার বলে লেখা আছে, বুঝলি তো? তা আমি প্রথমে দুবার ধরিনি। সিআইডিটাও ভুল লেখা আছে। ঠিক আছে, সিআইডি কি লেখা আছে সেটা পরে ব্যাপার। বাবানকে অ্যারেস্ট করতে এসেছিল। শোনো না, তুমি বললে পাঁচই হচ্ছে হোক, আমি চালাতে যাবো না, নেগোসিয়েশন করবো না, দিয়ে এসব এবার- বললে বাবা? হ্যাঁ। দিয়ে বাবা তার সব ফেক কল। তুমি বললে, তা বললেও বললে। দিয়ে এবার আমাকে বলছে যে আপনার ছেলে অ্যারেস্ট হয়েছে, আপনি ছেলের সাথে কথা বলুন। না, আমার ছেলে, আমার তো ছেলেই নেই। আমার ছেলে বলেছি তো, এবার আমারটাকে ভেবেছে। মজা নিয়ে শুনতে হ্যাঁ হয়। হ্যাঁ, আর শুনছি তো 10 করে, আমার তো বাংলা তো বুঝতে পারছে না। হ্যাঁ, এবার ও মজা নিয়ে আমি শুনতে এবার হয়, অ্যারেস্ট হয়েছে, এই হ্যাঁ। করতে হয়। ঠিক আছে, বলে দিল পুরো। নেমে আয়। শুনবে, শোনার পরে বলতে দাদা আমার ছেলে ঘরে বসে আছে। হ্যাঁ আমি বললাম তো। দিয়ে বলছে কি, পুরোটা শোনো। দিয়ে বলছে যে মামা ভাত করছে। আপনার বড় দিয়ে বলছে আপনার হাজবেন্ড, আমার হাজবেন্ড হয়েছে না ছেলে হয়েছে। তখন বলছে যে আপনি কথা বলুন না। না, আমি কথা বলবো না, আমি কলকাতা থেকে বলছি। আর আপনি কোথা থেকে কোথায় ধরেছেন আমাকে বলুন। কিছুই না, এগুলো কি করে বলো তো? এখন তো ছাড়িয়ে দিচ্ছি, শুনলাম। ছাড়িয়ে দিচ্ছি, দিচ্ছি, টাকা আপনি দিন। টাকা পাঠান, আপনাকে আমি এই দিচ্ছি। তাই দিয়ে এবার হয়তো শুনছি। তুমি ভয় ভয় টাকা দিয়ে 5-10 দিলাম। হাজার টাকা দিয়ে দিলে, হ্যাঁ। ও টুক করে নিয়ে তাই ওটা আমি আবার ভয়ে ভয়ে মিথুন স্যারকে ফোন করেছি যে বাবান কোথায় আছে। আমাকে আবার আবার বলছে কি কারণে ধরেছে, সেটা তো আর এক আলাদাই। আমি ভাবলাম বলছে ঝামেলা থেকে এমনি 10 হাজার হ্যাঁ, টাকা। না বলছে 14 বছরের মেয়েকে, মানে কি বলবো আর। বলো না ক্যামেরা সিরিয়াসলি, হ্যাঁ। না, আমাকে যখন বলছে আমি তো অবাক। মানে কে? I am অবাক। আই এম তো অবাক। কে কাকে ফোন আমি করেছে? কাউকে মারলাম আমি আবার মানে না, আমি আবার ইয়েতে বলছি, শান্তে বলছি আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। জীবনে কাউকে মারলাম না, ডাইরেক্ট। আরে সে মারা তো দূরের কথা, আমি বলছি ভুল নাম্বারে আরে ফোন ওসব করেছেন। ওগুলো এখন নতুন ট্রেন্ড নতুন ট্রেন বেরিয়েছে, সেটাই ওটিভিটা বলবো। এখন উঠে গেছে, ওটিভি লোকে আর বলতে চাইছে না। এবার আমি স্বাভাবিক ব্যাপার কাজ করছিলাম তো, বাংলায় কথা বলতে লেগেছে, ওরা ফোন কেটে দিয়েছে। হ্যাঁ, ও ভেবেছে যে ধুর ভাই আম্বানি। যাক গে, ভেতরে ফাঁকা কলসি হলে কি হলো, দেখতে আমাদের আম্বানির মতনই লাগে, তাই না? ওই জন্য এরকম। জিজ্ঞাসা করতে দাদা কত টাকা পাঠাতে হবে। এইটা বেগুন, ঠিক আছে, হ্যাঁ, এটা এটা বেগুন, বেগুন, ঠিক আছে। এটা বেগুন। তাহলে বল, এবার বল। বরবটি গুলো খাচ্ছিস না কেন? এই দেখো। ঠিক আছে, রাখ বেগুনটা রাখ। বেগুনে কি ওরকম বিচয়? না না, বরবটি গুলো খাচ্ছিস না কেন? এই দেখো, আমি তো বড়ি বাউন্ড করেছিলাম, ও, বড়ি আমাকে এখন বড়ি খাবি না? আচ্ছা, এইগুলো ভিডিওটা থাকুক, আমি দিদাকে দেখাবো। ভালো লাগে না না না, আমি দিদাকে দেখাবো। দেখো দেখো বেগুনের এটা। তো ঠিক আছে, তুই বরবটি হাঁচি গুলো পড়বে, নিচ্ছিস হাঁচি পড়বে, তুমি না, তুই বরবটি গুলো নিচ্ছিস না কেন? বাবা, বেগুনে কিছু খাচ্ছিস না তো? তুই অ্যালার্জি কিছু খাস না তো? না। এক্ষুনি সোয়াবিনের ঝোল হলে সোয়াবিনটা একটু দাও বলতিস না তো? না,
ওই দেখ সিম দিয়ে দিল। হ্যাঁ এটা সিম দিয়ে দিল। হ্যাঁ ও ভুলে গেছি। নে 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 দাঁড়া এই ভিডিওটা দেখাবো তো। বুঝতে তুমি কিছুই পারো না, এমনি বলো মামুন এত বেশি রান্না করছো কেন, এমন করছো কেন? ঝোল ভাত খেয়েছিস, ভালো হয়েছে, ঝোল ভাতই খা। লাগছে চেপা থেকে লাগছে, মাইটা বেড়ে গেছে। গিয়ে একবার ডাক্তারকে দেখাও। সকাল থেকে বাসন মাজা হয়নি, এতগুলো বাসন পড়েছে, এগুলো এবার করি। উঠে শান্তি নেই, করে নিলে পরে তারপর টেবিলটা পুষতে আসতে হবে। তিনটে বাজতে চলছে, জানলাগুলো বন্ধ করি, সবই আমাকে করতে হবে। তারপরে বলে তুমি করোটা কি। এত কিছু করছি, নিজের রোগটা ঠিক রাখার জন্য। চলুন, ও এখন বাজছে 8:30। এক্ষুনি মানে সন্ধেবেলা থেকে কেউ আসে না, যখন আসে না এলো, যখন সবাই একসঙ্গে এসছে, মানে স্যার ছিল, স্যার পড়িয়ে গেল, একটু কথা বলছিলাম ভাইয়ের সাথে, মানে মেয়ের স্যারের সাথে। তারপরে বতিসদা এলো কাজের সূত্রে, তো সেটা হলো না, কালকে আবার আসবে। তো সেই করতে করতে আমি আর কিছু খাইনি, আমার খাওয়াটা হয়নি, আর আমার খাবো না, খেতে ইচ্ছেও করছে না। যদি খুব খিদে পাই সন্ধ্যাবেলা রাতেবেলার দিকে একটু শোয়ার আগে একটুখানি দুধ খেয়ে নেবো, 1 কাপ দুধ খেয়ে নেবো, তাহলেই হবে। তো এখন ওদেরকে করে দিচ্ছি। আটটা মেখেই গেছে কত মশাই বলে আমার দেরি হবে, এদেরকে খাইয়ে দিও। সব 8:30 বাজছে, 9টা 9:30টার সময় খাওয়াবো। আজকে আবার দাদা ফুচকা এনেছিল, তো ফুচকা এনেছিল বলে ওরা ফুচকা খেলো, আমিও দুটো খেয়েছি। খাবো না করছিলাম, ছেলে জোর করে ডেকে খাওয়ালো বলেই খেলাম, না তো কিন্তু খাবো নাই স্থির করেছিলাম। তো যাই হোক, এই মতো আপডেট। এখন একটু বসি, একটু মাকে ফোন করি, তারপরে যা হচ্ছে। তো ওদের দুজনকে তাড়াতাড়ি রুটি করে দিলাম, 10:20 বাজছে। বাবা 2টো বোতলে একটু জল ভরিস। 10:20 বাজছে, আমি তাড়াতাড়ি করে ওদেরকে টিফিন এই ডিনারটা বানিয়ে দিলাম। আর এখন আমি খাবো দুধ, 1 কাপ দুধ খাবো, কারণ আমাকে ওষুধ খেতে হবে। আর সন্ধ্যেবেলায় আমি কিছু খাইনি, ওষুধটা হ্যাঁ আমি কিছু খাইনি। তো ওদেরকে রুটি করে দিলাম, আর কর্তা মশাইয়ের জন্য রুটি রেখে দিলাম। আমি এখন ওই জলটা খাবো। তো এক কাপ গরম দুধ খাই। আর এর মধ্যে একটুখানি, আমি এমনি দুধ খেতে পারি না, একটু গুড় দিয়েছি। কেমন লাগছে দেখ, একদম অল্প দিয়েছি তো, খেয়ে দেখ। প্যাঞ্চুটা লাগছে, একদম অল্প দিয়েছি, তাও ঠিক আছে, খেয়ে নেবো। কারণ একবার ভাবলাম কফি খাই, তারপর দেখলাম কফি খেলে তো সেই আবার হবে, ঘুম আসবে না। কি হলো তোর, কি হয়েছে? আমি এখন কিছু করতে পারছি না, খেতে দে।
why was the person being put in cutting the tree for a bonfire for making a furnace কিছু ড্রাই ফ্রুটস আর কলাটা ফ্রিজে রেখে দিই, কালকে ও টিফিনে নিয়ে চলে যাবে। কর্তা মশাই কখন আসবে সেইটার ওপর চিন্তা। এইগুলো করতে করতে আটা মাখাই ছিল, করলে করা যা। তো চলুন এখন এটা খাই। কর্তা মশাই আসুক, কর্তা মশাইকে রুটিটা দিই, ঘুগনি গরম করে রাখি, একটুখানি কেটে ঘুগনি রাখি, ওটা খেয়ে নেবে। আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। জানি না কী করবো, এই শুক্রবারটা কাটলে পরে একটা মাথা থেকে হেডেক নামে, ডাক্তার তো দেখাতে হবে, তার আগেই রেজাল্ট। সুগারটা কতটা কমেছে নিশ্চয়ই, কিন্তু কতটা কমেছে সেটা এখন জানা। আপ ডাউন করছে, তবে একবারে লো হয়ে যাচ্ছে না, এটা ভালো কথা। একদম লো হওয়াটাও খারাপ। তো চলুন এবার একটু বাদাম ভিজিয়ে রাখি, ছোলা বাদাম। কালকে তো টিফিন করাই আছে, ঘুগনি আছে, একটু রুটি করে রাখলাম। ঘুগনি মুড়ি নিয়ে যাবি, ফল আর ড্রাই ফ্রুটসটা নিয়ে যাবি শর্ট টিফিনে, আর মুড়ি নিয়ে যাই হোক একটা টিফিন নিতে হবে। ফল ড্রাই ফ্রুটস আর ঘুগনি দিয়ে দেবো একটু। কী নিলি তুই? দেখি, দেখা কি নিলি, লুকিয়ে লুকিয়ে কী নিয়ে যাচ্ছিস দেখি তো, দেখি আগে। বাড়াবাড়িটা করো না, হ্যাঁ? স্কুল থেকে তখন ইয়েটা আসবে। কেন করছিস এগুলো? এগুলো এখন তোদের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য?